নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছে যুবশ্রী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সব আপডেট সময় মতো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পের টাকা আবারও দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পে শিক্ষিত কিন্তু বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে 1500 টাকা পাওয়ার কথা, কিন্তু নিয়মিত টাকা না মেলায় অনেক উপভোক্তারা সমস্যায় পড়েছিলেন। 20 আগস্ট 2025 বুধবার থেকে প্রায় সব জেলার উপভোক্তাদের মার্চ মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারির টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল মার্চ মাসের 24 থেকে 27 তারিখের মধ্যে। তবে এখনও 3 মাসের টাকা অর্থাৎ মোট 4500 টাকা বাকি রয়েছে। তো এখানে বলে রাখি, অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউশনে আছেন। অনেকেই বলছেন এখনও 5 মাসের টাকা বাকি রয়েছে। তো তাদের জানিয়ে রাখি, যুবশ্রী প্রকল্পে কিন্তু বছরে 2টি ভাগে টাকা দেওয়া হয়। একটা জানুয়ারি থেকে জুন মাসের জন্য, আরেকটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য। তো তার জন্য বছরে 2বার করে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয়। তো যারা 2025 সালের জানুয়ারিতে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করেছিলেন, তারা জানুয়ারি থেকে জুন মাসের অর্থাৎ মোট 6 মাসের মধ্যে 3 মাসের টাকা এখনও পর্যন্ত পেয়ে গেছেন এবং এখনও 3 মাসের টাকা বাকি রয়েছে। এবং জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য আবারও অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে। তো আশা করি যাদের এটা নিয়ে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। এখনও এপ্রিল, মে, জুন এই 3 মাসের টাকা বাকি রয়েছে। তো সূত্র মারফত খবর পাওয়া গেছে খুব শিগগিরই আরও 1 মাসের টাকা দেওয়া হতে পারে। এছাড়াও আরেক মাসের অর্থাৎ এই এপ্রিল মাসের টাকা দেওয়ার যে প্রসেস, সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এপ্রিল মাসের টাকা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর উপভোক্তারা একে একে বকেয়া টাকার কিছুটা হলেও ফিরে পাচ্ছেন। তবে সবাই আশা করছেন রাজ্য সরকার দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দেবে, যাতে বেকার যুবক যুবতীরা অন্তত ন্যূনতম আর্থিক সহায়তার উপর ভরসা করতে পারেন। যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া নিয়ে এবার অনেক উপভোক্তার মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিছু উপভোক্তা জানিয়েছেন তাদের মোবাইলে টাকা জমার SMS এলেও আসলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। আবার উল্টো দিকে অনেকের ক্ষেত্রে কোনো রকম SMS না এসেও টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে জানানো হয়েছে, যাদের ওয়েবসাইটে স্ট্যাটাসে লাইভ কেস লেখা আছে তারাই টাকা নিশ্চিতভাবে পাবেন, কিন্তু যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তাদের ভাতা পেতে সমস্যা হতে পারে। 20 আগস্ট 2025 তারিখে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অনেকেরই 21 এবং 22 আগস্ট টাকা জমা হয়েছে। এদিকে আরও একটি বড় আপডেট পাওয়া গেছে। জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকার জন্য অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের নোটিশ খুব শিগগিরই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের 2য় সপ্তাহ থেকেই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যারা অ্যানেক্সার 3 ফর্ম সময় মতো পূরণ করবেন তারাই জুলাই থেকে ডিসেম্বরের টাকা সময় মতো পাবেন বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও এবছর যারা নতুন করে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দিয়েছেন, তাদের মধ্যে যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখা যাচ্ছে তারাও শিগগিরই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এই স্ট্যাটাস থাকলে ভাতা পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। তবে যাদের স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার লেখা আছে তাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। সূত্র অনুযায়ী এই উপভোক্তারা সম্ভবত অক্টোবর মাস থেকে টাকা পেতে শুরু করবেন। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে যাবে। আর সরকারের তরফ থেকেও চেষ্টা চলছে যাতে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগেই বেশিরভাগ বকেয়া টাকা মিটিয়ে দেওয়া যায়। তো এখন সবার নজর সেই দিকেই। অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে ঠিক কত মাসের টাকা উপভোক্তাদের হাতে পৌঁছবে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন কোনো রকম আপডেট মিস না হয়ে যায়। ধন্যবাদ।